ঢাকার বাইরেও জেলায় জেলায় চলছে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম। অংশ নিচ্ছেন প্রার্থী ও তাদের প্রতিনিধিরা। ফর্মের বিভিন্ন তথ্য কাগজপত্র খতিয়ে দেখে প্রার্থীদের মনোনয়ন বৈধ এবং বাতিল করছেন রিটার্নিং কর্মকর্তারা। স্থগিত রাখা হচ্ছে কারো কারো আবেদন। খুলনার ৬টি সংসদীয় আসনে ৪৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনে জামায়াতের প্রার্থী ডক্টর AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে। দৈব চয়নের ভিত্তিতে যে 10টি যাচাই করার বিষয় থাকে, এই যাচাইয়ে সঠিক না পাওয়া যাওয়ায় এটি বাতিল করা হয়েছে। আর বাকি এই পাঁচটি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। দর্শক, এবার একটু ফেনীতে যেতে চাই। আমাদের সহকর্মী আরিফুর রহমান অপেক্ষা করছেন। আরিফ, মনোনয়নপত্র যাচাই বাছাই আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? সোহার, ফেনীর 3টি আসনের মধ্যে ইতিমধ্যে ফেনীর 1 এবং 2 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কিন্তু শেষ হয়েছে। ফেনী 1 আসনে যেখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন 10 জন, সেখান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে সেটি স্থগিত করা হয়েছে এবং এই 3 জনকে সেখানে অবৈধ এবং বাতিল ঘোষণা করা হয়েছে। বাকি 6 জনকে সেখানে বৈধ ঘোষণা করা হয়েছে। সেখানে আসলে মূল যে প্রার্থী রয়েছে বিএনপির প্রার্থী যিনি রফিকুল আলম মজনু, অন্যদিকে জামাত সমর্থিত প্রার্থী রয়েছেন সেখানে অ্যাডভোকেট কামালউদ্দিন ভূঁইয়া, যেখানে তাদের 2 জনের মধ্যে প্রধান আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে। অন্যদিকে ফেনী 2 আসন যেখানে 14 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেখান থেকে 5 জনকে অবৈধ ঘোষণা করে বাতিল ঘোষণা করা হয়েছে, অন্য 9 জনকে সেখানে বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত ফেনী 3 আসনের মনোনয়নপত্র কিন্তু যাচাই বাছাই কিন্তু শুরু হয়নি। আমরা এখানকার জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলে যেটি জেনেছি যে 2:30টায় তারা এটি শুরু করবেন। এই মুহূর্তে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, তিনি এখন থেকে কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন। অন্যদিকে যিনি তার প্রতিদ্বন্দ্বী অন্য আরেকজন প্রার্থী রয়েছে জামাতের, যিনি কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ডাক্তার ফখরুদ্দিন মানিক, তিনি এই মুহূর্তে রয়েছেন। ঠিক এই আসনে এখন থেকে যে ফেনী 3 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কিন্তু শুরু হবে 2:30টার দিকে। এখন এখানকার যে প্রার্থী যারা রয়েছে, যে 10 জন প্রার্থী রয়েছে, সেই প্রার্থী এবং প্রার্থীর সমর্থিত যারা রয়েছেন তারা এখানে রয়েছেন। তবে আমরা এই বিষয়ে যে এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা তার সাথে কথা বলে যেটি জেনেছি যে ফেনী 1 আসনে যেখানে ইতিমধ্যে যে 3 জনকে অবৈধ ঘোষণা করেছে এবং কি একজনকে যিনি বিএনপি চেয়ারপারসন তাকে সেখানে স্থগিত করা হয়েছে। তবে এখানকার আমরা ফেনী 2 আসনের কথা বলি সেখানে 2 আসনে কিন্তু জামাতের যে সমর্থিত যে প্রার্থী রয়েছে, যে তাদের যে জোট প্যানেল রয়েছে, যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, তার সাথে এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন জয়নাল আবদিন বিফি, তার সাথে কিন্তু তার প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে এখানকার এখন পর্যন্ত যে প্রার্থী এবং যারা রয়েছে তারা কিন্তু সব প্রার্থী এখন পর্যন্ত এখানে উপস্থিত হয়নি। হয়তো 2:30টার মধ্যে তারা এখানে এসে উপস্থিত হবেন। সোহার, আরিফ, ধন্যবাদ আপনাকে।